be gender biased about this book. This book talks about all men, women across the world. It talks about humanity as a whole. যে প্রতিটি মানুষের এই মুক্তিটার কখন কখন প্রয়োজন এবং আমরা the owner proprietor of TTW Shohili Mitra. Without Shohili এই বইটা তো পসিবলই ছিল না। থ্যাংক ইউ Shohili ভেরি ভেরি মাচ। বিপ্লব দা, যে বিপ্লব দা ছাড়া আজকে এই যাত্রাটা আমার শুরুই হতো না। তো বিপ্লব দা থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। আপনার আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তাপস দা, গিরবান, টিম গিরবান। এছাড়া এই বইটা তো obviously published হতো না। তো থ্যাংক ইউ এভরিবডি। যদি কাউকে আমি বাদ হয়ে যায় আই এম সরি, বাট যতটুকুনি মাথায় এলো বললাম। অ্যান্ড আই এম ভেরি ভেরি অ্যাংশিয়াস এন্ড হ্যাপি টুডে যে আজকে আমার বইটা, আমার বেবিটা আজকে তার বার্থ নিল, তার জন্ম নিল। তো আশা করি যে এই বইটা যেটা হোক, যেটা বিভিন্ন স্তরে একটা বাচ্চার জন্ম হওয়ার পর থেকে যে ট্রমাগুলো আমরা ফেস করি, এই বইটা বেসিক্যালি সেই ট্রমা নিয়ে। আমরা যখন ছোট বাচ্চাকে জন্ম দিই এবং সে যখন হাঁটতে শেখে, প্রচন্ড ক্র্যাঙ্কি হয়ে গেলে, প্রচন্ড রেগে গেলে আমরা ভাবি বাচ্চাটার কিছু প্রবলেম হয়েছে, পেটে ব্যথা হচ্ছে, ড্রাই ওয়াটার দিই এটসেট্রা দিই। কিন্তু তার হয়তো মানসিক কিছু প্রবলেম হতে পারে। যখন সে স্কুলে যায়, খুব ইরাটিক বিহেভিয়ার যখন তার বাচ্চাটা দেখি আমরা যখন দেখি যে আমার বাচ্চা প্রচন্ড এসে ঝগড়া করছে, অ্যাগ্রেসিভ হচ্ছে, তার মানে বাচ্চাটা কোথাও মানে কোনো বাজে ছেলের সঙ্গে মিশছে, সঙ্গ দোষে তার বাচ্চাটার এই ব্যবহার হচ্ছে। তো সেই জায়গাটায় আমাদেরকে বুঝতে হবে যে বাচ্চাটার মানসিক ভাবে ও বাড়িতে বা স্কুলে কোথাও হার্ট হচ্ছে কি। মায়া মুক্তি হলো সেই জার্নিটা, যেখানে একটা ছোট বাচ্চা থেকে বড় অবধি, জন্মানোর পর থেকে বিবাহ কাল অবধি একটা মেয়ের এবং একটি মানুষের জীবন কিভাবে কাটে সেটা নিয়েই গল্পটা, এবং কিভাবে সেটাকে ওভারকাম করে সেই নিয়ে গল্পটা, এবং চেষ্টা করেছে অসাধারণ মুহূর্তের সাক্ষী হলাম। ডক্টর পারমিতা ভট্টাচার্যের হাতে মেমেন্টোর মাধ্যমে সম্মাননা প্রদান। তখন আমাকে বললেন, তখন আমাকে বললেন, তিনি বললেন তখন আমাকে যে দীপক, তোমার এই কবিতাগুলো অনুভূতি সম্পূর্ণ। তাই আমি 5টা বাংলা কবিতা লিখেছি, বাংলা কবিতার বই সংকলন করেছে দুটি, আর 2টো ইংরেজি কবিতা। আমার যদিও আমি বাঙালি এবং সাহিত্য ভালোবাসি,
সাহিত্য মানে হচ্ছে জীবনকে নিয়ে যত দুঃখ কষ্ট এর মধ্যে দিয়ে আমার এই জীবনটা আমার চলেছে এবং অনেক কষ্ট করে মানুষ হয়েছে। আমার জীবনে আমার বড় মেয়ে ছোট মেয়ে এই দুটোই আমার অত্যন্ত প্রিয় এবং আমার বড় মেয়ে পারমিতা, ওকে স্কুলে যখন আমি নিয়ে যাই তখন আমি হয়তো তখন আমি জাস্ট ঢুকেছি ক্যালকাটা হাইকোর্টে। তখন আমার বাস্তব জীবনের এত তাগাদা ছিল, এখন আমি এদেরকে ফিল করি যে আমি অনুভূতিগুলো যেগুলো দিয়েছি সেটা গ্রহণ করতে পেরেছি হয়তো। সেই গ্রহণটুকু একটা কবিতা দিয়ে আমি আরম্ভ করছি। অশান্ত ঘূর্ণির পাকে আহত সংকটে তরুণীরে খুলে দিলে তুমি, ছন্দের বিচিত্র তালে তালে পূর্ণতার শেষ সীমানায় মৌনানির বিচ্ছুরণ হবে স্তব্ধ, স্বচ্ছতার বিকাশে বিকাশে মিশে যাব তোমাকে গভীরে। আহত গলাকা চায় ফিরে যেতে নিড়ে, দিগন্তের ব্যাকুল বুকে তাই আকুলতা, তবু উদাসী নকরণ বিশ্ব হয়েছে কিছু বুঝো নাই। তাই দেখি সন্ধ্যায় অরক্ত গভীর মাঝে সদজ্জ ঘুমটার পাকে পাকে স্পন্দিত তোমার চোখে কেঁপে যাওয়া ধরে ভাষাতীত শুধু নীরবতা। তা আমার এই কবিতা ম্যাক্সিমামই গুরুজনরা বসে রয়েছেন, তার মধ্যে আমি আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই। আমার এই বড় মেয়ে পারমিতার যে এই প্রকাশনাটা আপনারা করেছেন এবং আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমি শ্রীমতী সবিনী মিত্রকে অনুরোধ অর্গানাইজ করেছি এবং তারপর 4 বছর পর আমার আমার বান্ধবী সোহিনীর সাথে আমার দেখা, আর সেখান থেকেই এই বইটা আমরা এটার জন্মগ্রহণ করেছি। সেই আমরা দুজনে মিলে we have given the name, the birth of this book, মায়া মুক্তি। মায়া কি মুক্তি পাবে এই নিয়েই গল্পটা। তো আমি চেষ্টা করেছি যে মায়া কিভাবে তার অবস্টিকলস জীবনের একদম ছোট্ট বয়স থেকে তার বিবাহিত জীবন অবধি যে মায়া যত অবস্টিকলস ফেস করেছে, সেই অবস্টিকলস এর সঙ্গে কিভাবে লড়েছে, জিতেছে এবং আলটিমেটলি কিভাবে তার সালভেশন, নির্বাণা বা মুক্তি পেয়েছে, সেই নিয়ে গল্পটা। এবং আশা করি আপনারা সবাই বইটা পড়বেন এবং তার রিভিউজ দেবেন। পজিটিভ রিভিউজ এক্সপেক্ট করছি এবং আশা করি এই বইটা সবাই ভালো লাগবে, বিকজ ইট ইজ নট অনলি ফর উইমেন। এই বইটা খালি মহিলাদের জন্য নয়, এই বইটা সবার জন্য। এবং অবশ্যই শুভেচ্ছা জানাতে হয় গিলবার্টকে। আমরা ভালো থাকার চেষ্টা করি, জীবনে শান্তির খোঁজ পেতে চাই। জীবনের কয়েকটা পর্বকে যদি আমরা দেখতে পাই, জীবনটাকে আমরা কয়েকটা পর্যায়ে যদি ভেঙে ফেলতে পারি, তাহলে আমরা মায়ার পিছনে ছুটি, আমরা শান্তি খুঁজি এবং একদম সর্বশেষে আমরা কিন্তু মুক্তিটাকে বেছে নিই। মুক্তিটা কার কাছে কিভাবে ধরা দেবে সেটা সম্পূর্ণ আপেক্ষিক। প্রথমেই ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর অনুষ্ঠানে থাকতে পেরে, আর গল্পের বইটা কিছু কিছু জিনিস জানতে পেরে খুবই ভালো লাগছে। আমিও খুব ছোট করে বলি যে নিশ্চয়ই এটা সফল হবে এবং সবাই পড়বে, কারণ রিয়েল স্টোরি আমাদের সবসময় মোটিভেট করে, আরো ভালো থাকার ইচ্ছেটা জাগায়। আমি যেহেতু হেলথ সেক্টরে যুক্ত আছি, তো আমার মনে হয় যে ফিজিক্যাল হেলথের সাথে সাথে মেন্টাল হেলথ, যেটা ভীষণ জরুরি, মনের যত্ন নেওয়া জরুরি। কারণ আমি অনেক সময় দেখেছি যে আমার ক্লায়েন্টের মধ্যে ভীষণ হেলদি খাওয়া দাওয়া করছে, ফিটনেস নিয়ে ভীষণ সচেতন, কিন্তু কোথাও ভালো নেই। আমি ভালো আছি বলতে শোনা যাচ্ছে না, কারণ তাদের মেন্টাল হেলথ হচ্ছে ডিস্টার্ব আছে। তো সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল এবং মন দুটো কিন্তু একে অপরের সাথে যুক্ত, সেটা খেয়াল রাখা দরকার। বেশি কথা বাড়াবো না, আমার মনে হয় সবাই বইটা পড়ুন, আর এইরকম একটা বই সবাই ভালোবেসে পড়বে এবং ভালো থাকার আরো ইচ্ছেটা জাগবে আমার মনে হয়।